যেমন ধরো এই রিভু এখানে আছে, ছোট্ট, ওর তো পেয়েছে ভীষণ খিদে। ছোট তো, ও কি বা জানে খাবারের কি হিসেব রয়েছে, কেমন করে তৈরি হয়, কোথায় পাওয়া যায়। আজ পর্যন্ত ওকে না কখনো রান্না করতে হয়েছে, না খাবার খোঁজার প্রয়োজন পড়েছে, কিছুই জানে না সে। কিন্তু এখন ভেতরে একটা গন্ডগোল অনুভব হচ্ছে, কিছু একটা খালি খালি লাগছে। তো সে বাইরে গেল আর যেই জিনিসটা সহজে পাওয়া যায় সেটাই ভরে নিয়ে এলো। কি ভরে নিয়ে এলো? কাঁকড় পাথর। আর যখন সে এখানে কাঁকড় পাথর দিয়ে ভরে নিয়ে এলো দুটো পকেট পুরোপুরি ভর্তি করে, তখন সে এখানে এলো। এখানে তার মা আছে, আর তার মা তাকে বলল, খাবার তো পাবে, নিশ্চয়ই পাবে, কিন্তু দাম দিতে হবে। আর রিভু একদম সতর্ক হয়ে গেল, দাম দিতে হবে? কি দাম দিতে হবে? তখন মা বলল, তোমার পকেটে যে জিনিসগুলো আছে না, পাষাণ মুদ্রা, এটা কোনো সাধারণ পাথর নয়। এগুলো কি? এগুলো হলো পাথরের মুদ্রা। এইগুলোই তোমাকে দাম হিসেবে দিতে হবে, তবেই তোমায় খেতে দেব। আহারে, মনে কষ্ট পেল ছেলেটা। তার একদম এমন মনে হচ্ছে যে এটা আবার কি হয়ে গেল। তো বেচারা সেই সব পাথরগুলোই এভাবে বুকের ওপর রেখে দিয়ে একে একে দিয়ে দিল সব। তারপর খাবারটা দারুণ পেয়ে গেল। পরে বুঝতে পারল যে মা শুধুমাত্র একটা নয়, দুটো উপকার করেছে। শুধু খাবারই দেয়নি, শুধু ভেতরের শূন্যতাটাই পূরণ করেনি, বাইরে যে বোঝাটা নিয়ে ঘুরছিল সেটার থেকেও মুক্তি দিয়েছিল। সত্যকে হ্যাঁ বলে দেওয়াটা খুব সহজ ব্যাপার বলে মনে হয় অনেক সময়, কিন্তু সেই হ্যাঁর মূল্য চোকানোটা অনেক কঠিন হয়ে পড়ে।